বাংলায় ফিরে এসে চায়ের দোকান করুন, ঘুগনি বিস্কুট পাউরুটি রাখুন। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। বাংলায় ফিরে এসে চায়ের দোকান করুন, ঘুগনি বিস্কুট পাউরুটি রাখুন। এমন আমি না, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু প্রশ্ন একটাই, চায়ের দোকান করার জন্য জমি কোথায় পাবো? আপনি দেবেন? রাস্তার ধারে যদি কোথাও ব্যবসা করা যায় তবে জরিমানা হবে। দেখো, যে সমস্ত লোক কাজের খোঁজে নিজ রাজ্য ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যায় তাদের বলা হয় পরিযায়ী শ্রমিক। মনে করা হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় 10 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে। এই পরিযায়ী শ্রমিকটা কেন বাইরে যাচ্ছে? কেননা পশ্চিমবঙ্গে কাজ নেই, উপযুক্ত হাজিরা নেই। অনেক মানুষ আছেন যারা ঋণ নিয়েছেন কিন্তু ঋণ শোধ করতে পারছেন না। চার বাংলাদেশিদের আগমন, তারা আমাদের সব কাজ নিয়ে নিচ্ছে। আর আমাদের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে সেখানে নির্যাতিত হচ্ছেন, অনেকে মারা যাচ্ছেন। সাদাম হোসেন, যার বাড়ি মুর্শিদাবাদ, যিনি চেন্নাইয়ে কাজ করতে গিয়েছেন, বয়স 24, তিনি গত মঙ্গলবারে মারা যান। তিনি আসলে আত্মহত্যা করেছিলেন, কিন্তু তার পরিবারের লোকজন বলছেন যে তিনি আত্মহত্যা করেননি, কেননা তার আগের দিন তাদের সাথে কথা হয়েছিল। এখানে দোষ কার? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, নাকি সেই সমস্ত মানুষদের যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে?